বন্ধুরা, এই দেখো আমার ছাদের ছোট্ট ছাদ বাগান। ছাদের এক সাইড এভাবে ঘিরে জল ছাদ করে তারপর মাটি ফেলে তৈরি হচ্ছে এই ছাদ বাগান। তাতে আমার বাগান করার স্বাদ মিটেছে। এই সবজি বাগানের মধ্যে লাগানো হয়েছে অনেক রকম সবজি। শীতকালে তো অনেক সবজি হয়েছিল, তোমাদের আমি দেখিয়েছি। সেই শীতের সবজি সব উঠে গিয়েছে। এখন গরমের সময় লাগানো হয়েছে লাল শাক, এমনি সাদা নোটে শাক, কুমড়ো শাক, বেগুন গাছ। আগে যে বেগুন গাছগুলি ছিল সেই বেগুন গাছে এখন ফুল ধরছে এবং তাতে অসংখ্য বেগুন ফলছে। এর সঙ্গে আছে কলমি শাক এবং মেথি শাক, কুমড়ো শাক, তার সঙ্গে রয়েছে ঢ্যাঁড়স গাছ, বরবটি গাছ এবং এতে রয়েছে আরও উচ্ছে গাছ, করলা গাছ। অনেক শাকসবজি এখানে আছে। বাগানটি দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরাও এইভাবে বাগান তৈরি করো, দেখবে খুব ভালো লাগবে এবং এই বাগান থেকে অনেক শাকসবজিও তোমরা পেতে পারো। এর আগে বন্ধুরা আমি আমার গাছের বেদানা তোমাদের দেখিয়েছিলাম। দেখো বন্ধুরা, বেদানাটি একটু একটু করে পাকতে শুরু করেছে এবং একটু একটু করে লাল রং ধরেছে। অনেকে আমাকে বলেছিলে বেদানা গাছে ফুল কেমন হয় দেখাতে। আজকে আমার বেদানা গাছে ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, লাল রঙের কি সুন্দর দেখতে ফুলটি। এই ফুল থেকে তৈরি হয় বেদানা। আর রয়েছে এখানে রয়েছে বন্ধুরা বেদানা গাছের কুঁড়ি। এই ধরনের কুঁড়ি হয়। যারা আমার কাছে জানতে চেয়েছিলে বেদানা গাছের ফুল আর কুঁড়ি দেখানোর জন্য, তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানালাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ বেদানা গাছের কুঁড়ি এই সাইজের হয়। একে কিন্তু বেদানা বলে ভুল করো না। এই কুঁড়িটি পরে রঙটি আরও ডিপ লাল হয়ে ফুটে এই ধরনের ফুল তৈরি হয়। এই কুঁড়ি থেকে এই ধরনের ফুল হয়, তা থেকে তৈরি হয় এই ধরনের বেদানা। আর বেদানা গাছের পাতাগুলিও বন্ধুরা দেখছো এই ধরনের সরু সরু আর সবুজ, আর উপরের পাতাগুলো লালচে লালচে আভাযুক্ত। এই রইল বেদানা গাছ আর এই রইল আমার ছাদ বাগান। আজকে তাহলে রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।